আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। ক্লাস 6 ইংলিশ ফর টুডে আমাদের আজকের টপিকস হচ্ছে লেসন 4 ওয়্যার আর ইউ ফ্রম। এর অর্থ হচ্ছে আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি, যেমন আপনি কোথা থেকে অথবা তুমি কোথা থেকে জিজ্ঞেস করি কে কোথা থেকে এসেছে সেই বিষয়ের উপরে একটা টপিকস। এরপর তোমরা দেখতে পাচ্ছ আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল বি এইবল টু, অর্থাৎ এই লেসনটা শেষ করে স্টুডেন্টরা যা যা জানতে পারবে সেটা বলা হয়েছে। 1 নম্বরে রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যে বিভিন্ন ওয়ার্ড বাক্যের যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে সেগুলোকে চিনতে পারা। তারপর হচ্ছে স্ট্রেস, অর্থাৎ কোথায় ভাষার ক্ষেত্রে কোন ওয়ার্ডগুলো কোথায় কীভাবে জোর দিতে হবে সেটা জানা। 2 নম্বর হচ্ছে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, ছোট এবং সহজ ভাষায় মানুষজন, জায়গা এবং পরিচিত জিনিসপত্র সম্পর্কে কথা বলা। 3 নম্বর হচ্ছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন করা এবং উত্তর করা। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা বোল্ড রাইটিংয়ে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা খুবই প্রাকৃতিক বিষয় যে when two persons meet, যখন দুইজন ব্যক্তি মিলিত হন, they would continue their conversations, তারা তাদের এর অর্থ হচ্ছে তারা তাদের কথোপকথন রানিং রাখতে চায় বা কন্টিনিউ করতে চায়। they may want to know, হতে পারে তারা জানতে চায়, where the other comes from, অন্যজন কোথা থেকে এসেছে, or what the other person does and so on, অথবা অন্য ব্যক্তিটি কি করেন বা কি করবেন এ ধরনের কিছু একটা। তারপর লাইন, হেয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরিডে সিচুয়েশনস, এখানে কিছু কথোপকথন আছে যেগুলো প্রতিদিনের অবস্থার প্রেক্ষিতে হয়। স্টুডেন্টস, আমরা এখন একটা কনভারসেশন দেখতে পাচ্ছি। এই লিসেন অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস, শুনতে এবং অনুশীলন করতে কথোপকথন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, নিচে যেই দেওয়া আছে সেটা তোমার ক্লাসের বন্ধুর সাথে। হচ্ছে 1, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার, মামুন এবং তার বন্ধু আকাশ তারা একটি বইমেলায় গিয়েছিল। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, সেখানে অনেক মানুষজনও আসে। দে আর অল টকিং, তারা সবাই কথা বলছে। লাফিং অ্যান্ড বাইং বুকস, হাসাহাসি করছেন এবং বই কিনছেন। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, মামুন আকাশকে অন্য একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম, আকাশ তার নাম শোনেননি। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারদিকের বিকট আওয়াজের কারণে। মামুন বলছে আকাশকে, আইড লাইক ইউ টু মিট, আমি তোমাকে সাক্ষাৎ করাতে পছন্দ করি। আকাশ, হ্যালো মাই নেম ইজ আকাশ, আকাশ বলতে এই যে আমার নাম আকাশ। আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম, আমি দুঃখিত আমি আপনার নামটা শুনতে পারিনি বা বুঝতে পারিনি। দি স্ট্রেঞ্জার জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। দি স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত ব্যক্তিটি বলছে জেমস কলিন্স, আমার নাম জেমস কলিন, নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশ, নাইস টু মিট ইউ টু, আকাশ বলছে আমারও আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ওয়ার আর ইউ ফ্রম জেমস, আপনি কোথা থেকে এসেছেন জেমস? আই এম ফ্রম ইংল্যান্ড, জেমস বলছেন আমি ইংল্যান্ড থেকে এসেছি, আমি ইংল্যান্ড থেকে। স্টুডেন্টস, তোমরা এখন আরেকটা দেখতে পাচ্ছ, A1, এখানে বলা হচ্ছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন। ইমাজিনটা মনে করো তুমি একটি বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনে আছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, একজন বন্ধু তোমাকে কারোর সাথে
পরিচয় করিয়ে দিতে চায়। ইউ couldn't hear his her name properly. তুমি তার নাম ভালোভাবে শুনতে পাওনি। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, দিকের শব্দের কারণে। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এখন তুমি তোমার বন্ধু এবং নতুন ব্যক্তির সাথে একটি কথোপকথন তৈরি করো। ডিয়ার স্টুডেন্টস, এই লেসন থেকে বাকি যে পেজগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে কমপ্লিট করব। আজকের জন্য বা এখনকার জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।